যেই দিনে ভাবি যে একটু সুন্দর ব্লগ বানাবো সেই দিনে দেখি ডিম পোস্ট করতে গিয়ে ডিম কড়াই থেকে উঠতেছে না, রুটি বানাতে গিয়ে রুটি ফুলতেছে না। কেন জানি না আমার সাথে এরকম বারবার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠেই সকালের নাস্তা তৈরি করে নিচ্ছিলাম। এখানে আজকে সকালের নাস্তায় রুটি বানাবো। সকালের নাস্তায় মাঝে মধ্যে রুটি বানানো হয়, কারণ আপনাদের ভাইয়া রুটি একদমই পছন্দ না। তাকে 3 বেলায় ভাত রান্না করে দিতে হবে, তার ভাত ছাড়া নাকি চলেই না, রুটি খেয়ে নাকি তার পেট ভরে না, এর জন্য আমাকে তাকে 3 বেলায় ভাত রান্না করে দিতে হয়। যাই হোক, দেখুন সংসার করতে এসে কত সুন্দর রুটি গোল করা শিখে গেছে। এই তো আমি সবগুলো রুটি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি রুটিগুলো এক এক করে সবগুলো ভেজে নিব। এখন আসি আমি আসল কথায়। ভিডিও শুরুতে ওরকম কথা কিসের জন্য বললাম, এই তো দেখুন আমি রুটি বানাচ্ছিলাম। এই রুটিটা আমি কোনোভাবেই ফোলাতে পারিনি। তারপরে একটা রুটিকে আমি যেতে জুতে কোনোভাবে হোক আমি ওকে ফুলিয়েছি। আমি অনেক আপুর ভিডিওতে দেখেছি তারা অনেক সুন্দর করে ডিম পোস্ট করে, তাদের ডিম পোস্টটা দেখতে এত সুন্দর হয়। আর আমার ডিম পোস্টটা দেখুন শুধু একবার, ডিমটা কড়াইয়ের সাথে এমন ভাবে লেগে গেছে মনে হয় দুজন প্রেমিক প্রেমিকা, কোনোভাবেই তাদেরকে সারানো যাচ্ছে না। অনেক কষ্টের পর তাদেরকে সারানো হয়েছে। সমস্যা নেই, এই ডিমটা আমার মেয়ের জন্য পোস্ট করছিলাম। ও তো পুরো ডিম খেতে পারবে না, ওকে টুকরো টুকরো করে দিতেই হবে। ভিডিও করার সময় তো আমার এরকম প্রায়ই হয়। আপনাদের কার কার সাথে এমন হয় কমেন্টে জানাবেন। এই তো নাস্তা করে এখন আমি রুমে চলে আসলাম। রুমের জানালাগুলো সমস্ত পর্দা আমি সরিয়ে দিয়েছিলাম। বাইরে দেখছিলাম প্রচুর রোদ উঠেছে। এই দুদিন তো প্রচুর বৃষ্টি ছিল, 2 দিন পরে আজকে রোদ উঠেছে। রুমটা এখন আমি একটু ভালোভাবে গুছিয়ে নিব। যেখানে জিনিস আমি সেখানেই রেখে দিচ্ছিলাম। পরে আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব। আমাদের মেয়েদের কি জীবন তাই না, একটুও রেস্ট নেই, শুধু কাজের পর কাজই বের হয়। কাজ ছাড়া মনে হয় আমাদের জীবনে আর কিচ্ছু নেই। আর বাচ্চা থাকলে তো তাহলে কোনো কথাই নেই, তাহলে তো একেবারেই রেস্টের কথা ভুলে যেতে হবে। সারাদিন বাচ্চার পিছনে লেগে থাকতে হয়। আজকে দুপুরে ভাবছি একটু ব্রয়লার মুরগি রান্না করব। এই মাংসটা ফ্রিজে প্রায় অনেকদিন হলেই ছিল, তাই ভাবছি মাংসটা একটু ভেজে রান্না করলে মনে হয় খেতে ভালো লাগবে, যেহেতু অনেকদিন হলে ফ্রিজে ছিল। এই তো আমি সবগুলো মাংস ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো রান্নার টেস্ট নির্ভর করে মশলা কষানোর উপরে। এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার ভিডিওতে আপনারা অন্য আরেকজনেরও ভয়েস শুনতে পারবেন। আজকে সে সারাদিনও একবারও ঘুমায়নি, তাকে জাগনা রেখে আমার ভিডিওর ভয়েসটা দিতে হচ্ছিল। সে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে, আমার কথা শুনে মাঝে মাঝে সে চিৎকার দিচ্ছে, খুশি হয়ে যাচ্ছে, হেসে দিচ্ছে। আমার মেয়ে হয়তো ভাবতিছে আমার মা এরকম ভাবে একা একা কার সাথে কথা বলতিছে, আমার মা পাগল টাগল হয়ে গেল নাকি, সেজন্য হয়তো সে হাসতেছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে। এই তো আমার মাংসের তরকারিটা আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করে রান্না করব, যেহেতু এটা ব্রয়লার মুরগি। বেশি ঝোল রাখলে এটা খেতে ভালো লাগবে না। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।